হুগলি জেলার সিঙ্গুর থেকেই শেষ হতে শুরু করেছিল বামেদের পতন। এবার সেই হুগলি জেলার ডানকুনি থেকেই আবার ঘুরে দাঁড়ানোর পথ বেছে নিল বামেদের বড় শরিক সিপিএম। মঙ্গলবার দলের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হলো ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে। মাঠ ছাপিয়ে ভিড় ছড়িয়ে গেল ডান দিকে বাঁ দিকে প্রায় 2 কিলোমিটার। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা দুর্গাপুর হাইওয়ে। প্রকাশ্য সমাবেশের প্রথম বক্তা ছিলেন দেবলীনা হেমব্রম। তিনি বক্তৃতা শুরু করতেই সিপিএম এর হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষের মুঠোফোনে ফোন এলো পুলিশের। বলা হলো, আপনারা মঞ্চ থেকে ঘোষণা করে দিন, মাঠে আর লোক ধরবে না। আরও যারা আসছেন তারা যেন রাস্তাতেই দাঁড়িয়ে পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেবব্রত ঘোষ ঘোষণা করলো, কমরেড আপনারা দাঁড়িয়ে পড়ুন, আর মাঠের দিকে আসবেন না। সারা ডানকুনি জুড়ে লাগানো ছিল লাউড স্পিকার, ফলে বক্তৃতা শুনতে কারো অসুবিধা হয়নি অপ্রীতিকর ঘটনা। দেবলীনা হেমব্রম থেকে প্রকাশ কারাত হয়ে বক্তৃতা দিতে ওঠেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তার ঝাঁ চকচকে আবার প্রমাণ করলো তিনিই ক্যাপ্টেন। সিপিএম এর অনন্য সমাবেশে প্রয়াত জ্যোতি বসু বা সদ্য প্রয়াত বুদ্ধবাবুর ছবি দেখা গেলেও এই সমাবেশে একদম ভিন্ন ছবি। একমাত্র যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বড় কাট আউট চোখে পড়ল সকলের, যার উপরে লেখা বাংলার ক্যাপ্টেন। সিপিএম এর কর্মী সমর্থকেরা এদিন নতুন করে বুঝিয়ে দিলেন মীনাক্ষী তাদের কাছে মুখ। মীনাক্ষী বক্তৃতার পরেই ফাঁকা হতে শুরু করে মাঠ। বক্তব্য রাখতে ওঠেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বুঝিয়ে দেন রাজনীতির 22 গজ তারা ছাড়বেন না। 26-এর বিধানসভা ভোটের প্রস্তুতি এদিন থেকেই শুরু করেন সেলিম। সভা শেষে এক সাংবাদিক বৈঠকে তিনি সে কথা আরো স্পষ্ট করে দেন। সমাবেশ প্রমাণ করছে সিপিআইএম ছিল, সিপিআইএম আছে, সিপিআইএম থাকবে। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এনজিও আর তাদের দালালরা মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর আরএসএস কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে, আরে ওটা কোনো নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টির ধাক্কায় সব মুছে যাবে। 27তম রাজ্য সম্মেলন থেকে নতুন করে রাজ্য কমিটি গঠিত হলো সিপিএম এ। রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন সুশান্ত ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দার্জিলিং এর সিপিএম জেলা সম্পাদক জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, অমিয় পাত্র। এমনকি রাজ্য কমিটিতে জায়গা হয়নি কলতান দাশগুপ্তর। 80 জনের রাজ্য কমিটিতে স্থান পেয়েছে 15 জন মহিলা নেত্রী। ক্যামেরায় জিৎ তালুকদারের সঙ্গে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, আর ভেনাম নিউজ।